পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ ভগবানকে নাম লেতে তো স্বর্গ মিলতা, আম্বেদকরকে নাম অপমান সঙ্গে জড়িত। অমিত শাহের সম্প্রতি দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভগবানকে নাম লেতে তো স্বর্গ মিলতা। এই মন্তব্যে সারা দেশে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। দলিত সম্প্রদায়ের মধ্যে এই বক্তব্যকে কেন্দ্র করে চলছে কঠোর প্রতিবাদ। কেন্দ্র বিরোধী দল এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন এই বক্তব্যের নিন্দা করছে। মুকুল বৈরাগ্য, পশ্চিমবঙ্গ সরকারের নমশূদ্র কল্যাণ বোর্ডের চেয়ারম্যান, স্পষ্ট করেছেন যে এই বক্তব্যের বিরুদ্ধে দলিত সম্প্রদায় ঐক্যবদ্ধ হবে। মতুয়া এবং নমশূদ্র সমাজ একসঙ্গে বৃহত্তর আন্দোলনে নামবে। দলিতদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিজেদের আওয়াজ তুলে ধরবে এবং সরকারের প্রতি নিজেদের দাবি জানাবে। আমরা এই ঘটনার দিকে নজর রাখব এবং আশা করি সমাজের সকল অংশের মধ্যে সমতা প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিভাজন কিছু না, দেখুন সেখানে অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন যে আম্বেদকর 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 একটা ফ্যাশন হয়ে গেছে, সেই বক্তব্যটা এটা 30 বক্তব্য হয়েছে এবং তিনি বলেছেন এই আম্বেদকরের নাম নিয়ে যদি ভগবানের নাম নেওয়া হতো তাহলে স্বর্গদাম হতো। তো আমরা দলিত সমাজের লোক তো ভগবানের নাম নেওয়ার অধিকার ছিল না, আমাদের অধিকার দেয়ই নেই। আমাদের মৌলিক সংহিতায় আমাদেরকে ভগবানের নামই দিতে দেয়নি, যে আমরা কি করবো, আমাদের ভগবান আম্বেদকর, তাই আমরা আম্বেদকরের নাম আমরা নিয়েছি। সেই আম্বেদকরকে এইভাবে তিরস্কার করা, এটা আমাদের কাছে অপমানজনক আমরা মনে করি। দলিত সমাজকে অপমান করা হয়েছে, তাই আমরা প্রতিবাদ ঠিক আছে আগামী দিনে অবশ্যই আমরা তো দলিত আন্দোলন এবং আমরা চাই যে ভারতবর্ষে দলিতদের হাতে ক্ষমতা তুলে আসুক। সেই জন্য আমাদের এই দলিত আন্দোলনের সঙ্গে যারা ঐক্যবদ্ধ থাকবে আমরা মনে করি তারাই আমাদের বন্ধু। আজকে যারা আমাদেরকে স্বীকৃতি দেয় না, হিন্দু ধর্ম হিসেবে স্বীকৃতি দেয় না, তো তারা আমাদের বন্ধু। দেখুন শান্তনু ঠাকুর কেন চুপ আছেন সেটা উনি জবাব দেবে। তবে আমরা মনে করি ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত ছিলেন যোগেন মণ্ডল, সেই যোগেন মণ্ডলের যারা নির্বাচিত হয়েছিলেন আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর। সুতরাং সেই আম্বেদকর অপমান মানে আমাদের পুরো সমাজ অপমান, এটি আমরা মনে করি।